শান্তিনিকেতনের ছবি দেখাচ্ছে এই মুহূর্তে। শান্তিনিকেতনে অশান্তি। বিশ্বভারতীতে শ্যামাপ্রসাদ ফাউন্ডেশনের অনুষ্ঠানে ধুন্ধুমার। বিশ্বভারতীতে শ্যামাপ্রসাদ ফাউন্ডেশনের অনুষ্ঠানে বিক্ষোভ এসএফআই এর। ইন্দ্রজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। ইন্দ্রজিৎ, কি কারণে উত্তেজনা ছড়ালো? একদম যেটা বলে রাখবো মিমি, বিশ্বভারতীতে আজকে শ্যামাপ্রসাদ ফাউন্ডেশন ও বিশ্বভারতীর উদ্যোগে একটি অনুষ্ঠান রয়েছে এবং সেটি কিসের অনুষ্ঠান? যে পালি ভাষা এবং যে সমস্ত ভাষা রয়েছে সেই সমস্ত ভাষার বিষয় নিয়ে একটি অনুষ্ঠান রয়েছে। কিন্তু এসএফআই ছাত্রছাত্রীদের দাবি যেভাবে বিশ্বভারতী কর্তৃপক্ষ এই অনুষ্ঠানকে একদম বিজেপিকরণ করার চেষ্টা করছে, কারণ শ্যামাপ্রসাদ মুখার্জি যে ফাউন্ডেশন সেটা একটি বিজেপি ফাউন্ডেশন। পাশাপাশি এখানে নিয়ে এসেছেন প্রধান অতিথি হিসেবে অর্থাৎ অনির্বাণ গাঙ্গুলি হয়েছেন বিজেপি নেতা। বোলপুরের 2021 সালে যে লোকসভা বিধানসভা নির্বাচন হয়েছিল সেখানে তিনি দাঁড়িয়েছিলেন। অর্থাৎ বিজেপিকরণ করার চেষ্টা চলছে, দৃঢ়করণ করার চেষ্টা চলছে, সেই জন্যই তারা এই অনুষ্ঠান করতে দেবেন না। এই জন্যই ছাত্রছাত্রীরা তাদের গেটে এসে পৌঁছায় এবং তাদের অনির্বাণ গাঙ্গুলি যখন ঢুকছিলেন তখন তাকে বাধা দেওয়া হয়। পাশাপাশি এখনো পর্যন্ত অনুষ্ঠান যদিও চলছে কিন্তু ভেতরে ছাত্রছাত্রীরা তাদের বিক্ষোভ প্রদর্শন করে যাচ্ছে। কোনোভাবেই তারা জানাচ্ছে যে কোনোভাবেই তারা করতে দেবেন না, কিন্তু এখনো পর্যন্ত অনুষ্ঠান চলছে, ভেতরে ছাত্রছাত্রীদের বিক্ষোভও চলছে। মিমি, ধন্যবাদ ইন্দ্রজিৎ। বিজেপি নেতারা বন্ধ করতে বলেছে। বালি প্রাকৃত সহ বিভিন্ন ভাষাগুলি আন্তর্জাতিক স্তরে সম্মান পেয়েছে। এই আন্তর্জাতিক স্তরে ভাষার স্বীকৃতি এটা বিশ্বভারতী নিজেদের বিভিন্ন রকম অধ্যাপক এবং জাতীয় স্তরে যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদেরকে নিয়ে এই কাজটা করতে পারত, কিন্তু তা না করে বিশ্বভারতী এটা একটি বিজেপি আরএসএস কর্তৃক পরিচালিত যে দালাল সংগঠন শ্যামাপ্রসাদ মুখার্জি ট্রাস্ট তাদেরকে নিয়ে এই কাজটা করছে, সেটার আমরা ঘোর বিরোধিতা করছি এবং সেই জন্যই আমরা এই আন্দোলনটা আজকে পরিচালনা করছি। আমরা কোনোভাবেই বিশ্বভারতীর মাটিতে, রবীন্দ্রনাথের মাটিকে সাম্প্রদায়িকত হতে দেব না। আমরা তীব্রভাবে প্রতিবাদ করছি আর করব। যেভাবেই এবার বিরোধকরণ করানো হচ্ছে বিশ্বভারতীকে, সেটা আমরা মানছি না আর মানব না।